জীবনে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল তখন ঘাটি ঘাটি পা পা করে তার যাত্রা শুরু করেছে। সেই মুহূর্তে তাকে হত্যা করা। শেখ হাসিনা প্রায় বলে বেড়াতেন এবং শেখ হাসিনার লোকেরা, বুদ্ধিজীবীরা একটা বক্তব্য খুব ফেরি করতেন, খুব মার্কেটিং করতেন। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুখ দিয়ে তাদের খানা বের করে। কিন্তু সবচেয়ে তারা বড় অপমান করেছে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে তারা পদদলিত করেছে। ছাত্রদলের জন্মলগ্নে যে নেতৃত্ব ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের হাতে, শেখ হাসিনার পশুদের হাতে আঘাত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। তিনি তো একজন বীর প্রতীক। তাকে আঘাত করেছিলেন কেন? কারণ সে ভিন্ন একটি রাজনৈতিক দল, ছাত্র সংগঠন করতেই পারে। মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ করেছে? মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র আওয়ামী লীগের অবদান? তা তো না। মুক্তিযুদ্ধ ছিল মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন। মুক্তিযুদ্ধে রূপ দিল কারণ যে অধিকারটুকু দেওয়ার কথা, নির্বাচনের যে ফলাফল প্রকাশ করার কথা, সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেও নির্বাচিত যারা হয়েছে তাদেরকে সরকার গঠন করতে দেয়নি। তো করেছে ইয়াহিয়া খান, ওটা করেছে বিজ্ঞা খানরা, ওটা করেছে জুলফিকার আলী ভুট্টো। তারা ছিল অন্য জাতি, অন্য দেশ। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই অবদান তৈরি করেছে, অর্জন তৈরি করেছে। এখানে সেখানে সেনাবাহিনী যুদ্ধ করেছে, পুলিশ যুদ্ধ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধ করেছে। যদি আবার বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের সেই ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত কম। কারণ তারা মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিষয়ে আন্তরিক থাকতো তারা মুক্তিযুদ্ধের ঘোষণা তারা দিত। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা আর 17ই এপ্রিল আপনার সরকার গঠন করা হল মুজিবনগর। তারপরে তারা সকলেই দ্বিধান্বিত ছিলেন, অস্পষ্ট ছিলেন, কি করবেন কি করবেন না এই ভাবনা। এই কারণে তারা স্বাধীনতার উত্তর মনে করেছে যে আমরাই থাকবো এবং আমাদের যারা বিরোধিতা করবে তারাই হচ্ছে দেশের। সেই চরিত্র, ক্যারেক্টার কিন্তু শেষ দিন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন করবে। এই কারণে এটিএম খালেদ ছাত্র দলের নেতা, কিন্তু বীর মুক্তিযোদ্ধা, সে ক্ষমা পায়নি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনা। আমি এখানে ভাবছিলাম যে কি কথা বলব, কেমন ভাবে আমার বক্তব্য উপস্থাপন করব। কারণ যেখানেই যাই শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোন বক্তব্যই খুঁজে পায়। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলব? তার ভাগনা, ভাগ্নি, ছেলে, মেয়ে, কোনটা ধরে কথা বলব? রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীবদের জয় এবং তার যে ভাগ্নি, সে আমার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে। তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়া, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এবং সুস্পষ্ট। গণমাধ্যমগুলো করে দেখুন তারা কোন জায়গা থেকে। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে, ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা
দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবার। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলে এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী সে ফ্ল্যাট কিনে দিল একজন অভিজাত পাড়া, এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। আবার সেই ফ্ল্যাট রূপন্তী টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করবে। তাহলে এখন লন্ডনের সব পত্র পত্রিকায়, ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে, ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম, ওখানে হঠাৎ করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না, কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে। কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র। সে চিত্রের আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসে। তাই আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছেন। বাংলাদেশে তার দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জেনারেল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে?